মাইধারচালা হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা তথা শহীদ সালাউদ্দিন সেনানিবাস এলাকায় অবস্থিত একটি লাল রঙের ছোট পাহাড়। এটি ঘাটাইলের প্রাকৃতিক সৌন্দর্য, লাল মাটির বৈশিষ্ট্য ও মনোরম ভিউ পয়েন্ট হিসেবে খ্যাত। স্থানীয়রা ভালোবেসে মিনি সাজেকও বলে থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে নিশ্চয়ই ভালো আছেন। সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। ঘাটাইলের উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান মাইধারচালা এক্সপ্লোর করতে যাচ্ছে। সাইকেল নিয়ে সকাল সকাল বের হয়েছি। যেতে যেতে দেখাবো আমার দু চোখে যা দেখি। আমি আছি এখন আমার বাড়ির পাশে ঈদগাহ মাঠে। সকালের সূর্যটা বেশ সুন্দর লাগছে। কিছুটা সময় রোদ পোহালে ভালো হতো মনে হয়। যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই রাস্তা দিয়ে আসতে হবে মাইধারচালা। এটা হচ্ছে বিকল্প রাস্তা। এখানে একটি সাইনবোর্ড আছে। সাইনবোর্ডটা হলো ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জ সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এখানে কিন্তু সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তারপর আমি যাচ্ছি, দেখি যাওয়া যায় কিনা, কি পরিস্থিতি। এখন নাকি একটু নীতিমালা পরিবর্তন করছে, যাতায়াতে নাকি সংরক্ষিত করছে। তো আমি আগে গিয়েছিলাম, বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, তো তখন তো কোনো নির্দেশনা ছিল না এরকম। তো দেখা যাক কি হয়। একদম কাঁচা রাস্তা, মাটির রাস্তা, লাল মাটি দেখতে পাচ্ছেন, একদম লাল মাটি। কিন্তু বৃষ্টির দিনে কিন্তু এদিক দিয়ে যাতায়াত করা খুবই কঠিন কাজ। বৃষ্টির দিনে যাওয়াই যাবে না সাইকেল নিয়ে, অসম্ভব ব্যাপার। তো আমি একটি ঢাল উঠতেছি, যার কারণে সাইকেল চালাচ্ছি না, নেমে যাচ্ছি হেঁটে। সুন্দর জায়গাটা, অবশ্যই সুন্দর। লাল মাটি, পাহাড়ি এলাকা, মাটি খনন করে রাস্তা তৈরি করা হয়েছে। এদিক দিয়ে সেনাবাহিনীর যে সরঞ্জাম হয়, প্রশিক্ষণ সরঞ্জামগুলো এদিক দিয়ে যাতায়াত করা হয়। দাঁড়াও, ও এখানে কিছু বলবে না? এটাকে গেছি, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। এটা কিসের ঘর? তবে এটা শর্টকাট রাস্তা, তাই না? ও মাই গড, দেখেন বন্ধুরা কত ধুলা। হ্যাঁ, চলো। হ্যাঁ, গেলে একবার রাস্তা ধরে যাবো, আর গেলে ঠেক্কার লাগবো অনেক। ডাইনে গেলে ভালো হবে নাকি সোজা? এখান দিয়ে গেলে ভালো। এখান দিয়ে চলো, এখান দিয়ে যাই, তাই না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। কোন স্কুলে? ঝরকা। হ্যাঁ, ওর নাম সোহাগ। রাস্তায় পরিচয় হলো ক্লাস 8-এ পড়ে। কথাবার্তায় বেশ নম্র ভদ্র। আমাকে এদিকে আসতে দেখে ও আমার ভ্রমণ সঙ্গী হিসেবে যোগ দিল। শুষ্ক মৌসুম, তাই মাটির রাস্তায় ধুলায় একেবারে ঢেকে গেছে। পাহাড়ি লাল মাটির ধুলায় প্রকৃতি যেন নিজেকে অন্যরকম ভাবে সাজিয়েছে। চারপাশের প্রাকৃতিক অপার সৌন্দর্য দেখতে দেখতে আমি আর সোহাগ ছুটে চলেছি মাইধারচালার দিকে। সাইকেল ব্রেক রাখা কিন্তু খুবই কঠিন। ও মাই গড, জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা, খুবই চমৎকার একটি জায়গা। এখানে আসলে না দেখলে, স্বচক্ষে না দেখলে আসলে বোঝানো সম্ভব নয়। তো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদের ক্লিয়ারলি দেখানোর জন্য। কলা বাগান কেটে ফেলা হয়েছে, কলার আবাদ শেষ, যার কারণে কেটে। এখানে আপনার বিকেল বেলাতে অনেক জনসমাগম হয়, অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় করে। তো ওখানে আমি যতদূর জানি যে আর্মিরা সবসময় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে, আরপি এমপি থাকে, আরপিরা থাকে। তো এখানে কোনো প্রকার গ্যাদারিং করা যাবে না এবং মার্কেটিং করা যাবে না, কোনো 2 নম্বরের কাজ করা যাবে না। সুন্দর কলা বাগান, অনেক বড় কলা বাগান। এগুলো সবই কিন্তু আর্মিদের নিয়ন্ত্রিত।
সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এই রাস্তা। হ্যাঁ, ও তাই না? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আপনার ডিউটি কোথায়? এখানেই? আচ্ছা, গুড। তোমার নাম কি? রিহাত। সাব্বাস। চিনা চিনা লাগে? কেমনে? কোথায় দেখছেন? ও। চলতে চলতে আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা হলো। উনি এখানেই কর্মরত আছেন। নিজের বাড়িতে থেকে নিজের এলাকায় কর্মসংস্থান পাওয়া সত্যি চরম সৌভাগ্যের ব্যাপার। এগুলি কি জানেন? এগুলি হচ্ছে ধুন্দুল। মানে ধুন্দুল বয়স হলে, পরিপক্ক হলে এভাবেই অকেজো হয়ে যায়। এখানে রাস্তার পাশেই কতগুলো ধুন্দুলের মৃতদেহ দেখতে পেয়ে থেমে গেলাম। এই সবজিটি বেশ জনপ্রিয় এবং সুস্বাদু। এগুলোর বয়স বেড়ে যাওয়ায় খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। অনেকেই হয়তো এগুলো চিনেন না, তাই ভিডিওতে তুলে ধরলাম। এটা পুরাটাই মাইধার চালা নামে পরিচিত। এই এলাকার নাম মাইধার চালা। ওই যে দূরে দেখা যায় টিলা, ওটাই হচ্ছে মূলত মাইধার চালা। ওই চালাকে কেন্দ্র করে এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা চলে আসে। আমি আরও দেখানোর চেষ্টা করব, চলুন সামনে। অবশেষে চলে এলাম মাইদার চালা। যেদিকেই তাকায় চোখ জুড়িয়ে যায়। মহান আল্লাহর নিকট বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য যে আমাকে তার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখন আছি একদম মাইদার চালার যে মেন চালা, সেই চালার উপরে আছি। আমার সাথে আসুন। বর্ষার মৌসুমে এখানকার প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে, চারদিকটা আরও সবুজ হয়ে যায়। ভ্রমণ সঙ্গী হিসেবে সোহাগকে পেয়ে সময়টা বেশ ভালো কাটলো। আমরা দুজনেই গল্প করছি আর এখানকার সৌন্দর্য উপভোগ করছি। এ হচ্ছে এই চালা, মাইদার চালা। এখানে অসংখ্য মানুষ আসে বিকেলবেলা, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এই জায়গায় উপভোগ করতে আসে এই সৌন্দর্য। বিকেলবেলাটা আসলে জমজমাট হয়ে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে বক্সটি দেখতে পাচ্ছেন, কন্টেইনার, পরিত্যক্ত একটি কন্টেইনার। এটি হচ্ছে এখানে আর্মিরা টহল দেয়, বা এই আরপি যারা আছে, এমপিআরপি, তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকে। এই জায়গাটি মূলত ঘাটেল সেনানিবাসের সংরক্ষিত এলাকা, তাই এখানে চলছে সংস্কার ও উন্নয়নমূলক বিভিন্ন কাজ। হয়তো আর কিছুদিন পর জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ হতে পারে। এমনটা যাতে না হয় সেটাই চাই, কেননা এই জায়গাটি ঘাটেলবাসীর জন্য একটি বিনোদন কেন্দ্র। মানুষ এখানে এসে মন ভরে নিঃশ্বাস নিতে পারে, পরিবার পরিজন নিয়ে ভালো সময় কাটাতে পারে। তাই আমি ঘাটেলবাসীর পক্ষ থেকে মাইদার চালাটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে মানুষ শুধুমাত্র বিনোদনের জন্যই আসে না, এলাকাবাসী বিভিন্ন কাজের উদ্দেশ্যেও আসে। কেউ আসে গরু ছাগল চড়াতে, কেউ কেউ লাকড়ি সংগ্রহ করতে চলে আসে। আর এটা আমাদের একটা মানে গর্বের একটি জায়গা। এখানে এই জায়গাটি কিন্তু এখন তো আসলে শীতের মৌসুম, যার কারণে ঘাস মরে গেছে, লতা পাতা মরে গেছে, সবুজ নাই। হ্যাঁ, যখন আপনার বৃষ্টির বর্ষার মৌসুম হয় তখন কিন্তু চারিদিকে সবুজ প্রকৃতি দেখা যায়, সবুজে একদম আপনি যখন যেদিকে তাকাবেন মন জুড়িয়ে যাবে। কিন্তু এখন আসছি শীতের সকাল, এখন বাজে প্রায় 10টার উপরে বাজে, যার কারণে মানে রোদের তাপটা একটু বেড়ে গেছে। মানে বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূর্যের তাপ বেড়ে যাবে। ঘুরলে মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে। আমরা দৈনন্দিন কাজের জন্য, কাজের চাপে কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায়। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার, এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, চাইলে কোনো সমস্যা নাই। সপরিবারে আসতে পারবেন, ভাই বোন, বন্ধু বান্ধব নিয়েও আসতে পারবেন। একদম নিরাপদ একটি জায়গা। আমি যেহেতু প্রকৃতি প্রেমী, প্রকৃতি ভালোবাসি, তো আমি চেষ্টা করি যে প্রকৃতির সাথে মিশতে, মাটির সাথে মিশতে। এগুলো আমার ভালো লাগে, কোনো কারণ ছাড়াই ভালো লাগে। তুমি তো বেশ কয়েকবার এখানে আসছো, তোমার কেমন লাগে? তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। অনেক ভালো মাসে এটা মিনি সাথে বলে আমার ঘাটাইল টাকাইল থেকে অনেক মানুষ আসে। আবার ঈদের দিন অনেক পর্যটক, অনেক মানুষ এসে ভিডিও করে। বিশেষ করে ঈদের সময় আরো বেশি হয়, তাই না? এটা কিন্তু কাঁটাযুক্ত একটি ফল না, ঠিক জানি না কি এটা, খাওয়া যায় কিনা আমি জানি না। এটা কি ফল জানো?
চোখ Oh ফুটে my- রেখে দেন বলে। চোখ গোটা না, এটা খালি কিন্তু পাগল হয়ে যাবা। আমরা ছোটবেলায় কিন্তু ভাবতাম যে এইসব গাছের গোটা খাইলে কিন্তু পাগল হয়ে যায়। সেই ধারণাটা কিন্তু এখনো রয়ে গেছে আমাদের। তো যাই হোক, এটা কিন্তু অনেক কাটা, দেখছেন ছোট ছোট কাটা, কাটা ঢুকে গেলে কিন্তু বিপদ আছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আপনার বাড়ি এখানে? আমি একটু ভিডিও করতেছি, কিছু মনে করেন না। কি করেন আপনি? কি কি নিয়ে আসছেন? গরু নিয়ে আসছেন নাকি? না, তাহলে আমি বেড়াতে আসছি। ঘুরতে আসছেন? এখানকার স্থানীয় আপনি নাকি হ্যাঁ, বাজারে কাছে। বাজারের কাছে? ও, আচ্ছা। গরু টরু নাই আপনার? না, বলে এখানে ঘুরতে প্রবাসে থাকেন? কোন দেশে? সৌদি আরব। ও আচ্ছা, ঠিক আছে চাচা, ভালো থাকবেন। যেহেতু তুমি পরিবারের বড় ছেলে, বড় ছেলেদের কিন্তু অনেক দায়িত্ব থাকে। যেমন তোমার ছোট ভাইরা আছে, তাদের পড়াশোনার দায়িত্ব, তো তাদের কর্মসংস্থানের চিন্তা তোমার মাথায় আসবে। এখন তুমি হয়তো এখন বুঝতেছো না, কিন্তু আরো 5-7 বছর পরে তখন মাথায় অটোমেটিকলি চলে আসবে যে আমার পরিবারের হাল ধরতে হবে, বাবা মার সেবা করতে হবে, ছোট ভাইদের পড়াশোনা, ছোট ভাই বোনদের বিয়ে শাদীর ব্যবসা সেবার, এগুলো কিন্তু ন্যাচারালি হয় আমাদের, এটাই বাস্তবতা। ও শিয়াল, আয় 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 আয়, শিয়াল দেখেন 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 দেখেন, শিয়াল দেখাই। ওই যে একটা শিয়াল মামা, ওই এই দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিচ্ছে। প্রথমবারের মতো এমন জায়গা দিয়ে সাইকেল চালাচ্ছি, সত্যি এটি উপভোগ করার মতো অভিজ্ঞতা। সোহাগ চলে যাবে ওর বাড়িতে, আমি যাব অন্যদিকে। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই এরকম রাস্তায় সাইকেল চালাচ্ছি আমি আমার জীবনে কখনো এরকম রাস্তায় সাইকেল চালাইনি। এই প্রথমবারের মতো খেত দিয়ে সাইকেল চালাচ্ছি আমি, এক্সপ্লোর উইথ শফিক। হ্যাঁ ঠিক আছে সোহাগ, তাহলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে। হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। সোহাগ চলে যাচ্ছে তার বাড়িতে, আমি রাগাই দিলাম। ও খুব ভালো একটা ছেলে, এই অল্প সময় আমার সঙ্গী হয়েছিল। সোহাগ টাটা। আর ফিরে তাকাবে না, যাই হোক, ভালো থাকুক। সোহাগকে বিদায় দিয়ে ধুলোমাখা পথ দিয়ে হেঁটে চললাম অন্য কোনো প্রকৃতির সন্ধানে। ভালো থাকবেন সবাই, দেখা হতে পারে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।